আমার মহাজননী কেমনে দেখব মাগো তোমার মরণ মুখ খানি রে আমার মহাজননী আমার মহাজননী কেমনে দেখব মাগো তোমার মরণ মুখ খানি রে আমার মহাজননী সেই সন্তান তার মা যখন এই দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে সেই সন্তান সেই মাকে উদ্দেশ্য করে কি বলছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো কোন দেশে চলে গেলে মা মায়াটা ফেলে কোন দেশে চলে গেলে মা মায়াটা ফেলে সন্তানের মা যখন এই দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে তো সেই সন্তান সেই মাকে উদ্দেশ্য করে আরো কি বলছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মায়ের মতো কেউ নাই রে আপন তোমার আত্মীয় স্বজন এই দুনিয়ায় তোমার যত আত্মীয় স্বজন থাক তোমার যত বিবি বাচ্চা থাক মায়ের মতো আপন কিন্তু কেউ হবে না ভাই যার মা চলে গেছে সেই জানে যে মায়ের মতো এত আপন এই দুনিয়ার মধ্যে কেউ হবে না কবি ছন্দের মধ্যে দেখছো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মায়ের মতো কেউ নাই রে আপন তোমার আত্মীয় স্বজন কেউ নাই রে আপন তোমার আত্মীয় স্বজন কে ডাকিবে খোকা বলে রে কে ডাকিবে খোকা বলে রে আদর দিয়ে কোলে তুলি রে আমার মহাজননী সেই সন্তান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখো আজ তো রয়েছে স্মৃতিতে গাথা মাগো তোমার কথা সেই সন্তান বলছে আজ তো রয়েছে স্মৃতিতে গাথা মাগো তোমার কথা স্বপ্নে দেখি তোমার মুখে হাসি স্বপ্নে দেখি তোমার মুখে হাসি অঝর নয়ন জলে ভাসি রে আমার মহাজননী
সর্বশেষ কথায় আমার শ্রদ্ধেয় কবি কবি এম এ জলিল সাহেব পানার মনের আরজু তামান্না ফারিয়াদ কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন। সেই সন্তানের মা যখন এই দুনিয়া থেকে চলে গেছে, সেই সন্তান আল্লাহ পাকের কাছে বলছে যে হে আল্লাহ, আমার মাকে তুমি জান্নাত নসিব করো। তো কবি শেষ কথার মাধ্যম দিয়ে লিখছে দেখুন, জান্নাত নসিব করো গো মায়ে, এই কামনা রাখি। ও খোদা জান্নাত নসিব করো গো মায়ে, এই কামনা রাখি। ও আল্লাহ জান্নাত নসিব করো গো মায়ে, এই কামনা রাখি। কবুল করো গো খোদা দয়াময়, কবুল করো গো খোদা দয়াময়। এমি এ জলিল তোমার ডাকি রে আমার মহাজননী, কেমনে দেখব মা গো তোমার, কেমনে দেখব মা গো তোমার। মদন মুখ খানি রে আমার মহাজননী, 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 মহাজননী।